মুহাম্মদ যখন তার সাথীদেরকে কোন ব্যাপারে আদেশ করেন, অর্ডার করেন, কোন কিছু যখন করতে বলেন, ইবতাদারু আমরাহু, মুহাম্মদের সাথীরা প্রতিযোগিতায় লেগে যায় কার আগে কে পালন করবে। আমি আরো দেখলাম ওয়াইদা তাওয়াদ্দা, মুহাম্মদ যখন ওযু করেন, তখন এই ওযুর পানিটা নিয়ে তারা প্রতিযোগিতায় লেগে যান কে কে ওযুর পানি নিবে। সুবহানাল্লাহ। এত প্রেম দেখলাম মুহাম্মদের সাহাবীদের মধ্যে। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসেন, দুনিয়ার কোন প্রজা, কোন রাজাকে, দুনিয়ার কোন বাদশাকে এমন ভালোবাসা আমি আর কোন দরবারে দেখি নাই। খোদার কসম করে বলি, তিনি এমন বাদশা, তিনি এমন সুলতান, তিনি এমন রাষ্ট্রপ্রধান, তিনি সারা দুনিয়াকে বিজয় করে ফেলবেন। সুবহানাল্লাহ। বর্ণনাতে পাওয়া যায় ওরওয়া পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেলেন, ওরওয়ার এই বর্ণনাগুলি, বক্তব্যগুলি আজ আমরা পেয়ে গেলাম। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন, নবীর জীবনীতে, নবীর জীবদ্দশায় শুধু ভালোবাসতেন বিষয়টা ওই রকম নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরামের নবী প্রেম কতখানি ছিল হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের জীবনীতে পাওয়া যায়, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের জিন্দেগিতে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে কতখানি ভালোবাসতেন, নবীজির সুন্নতকে কতখানি ভালোবাসতেন, নবীজির আদর্শকে কত ভালোবাসতেন।